তুমি আমাকে না জিজ্ঞেস করে এই মেয়ের জন্য কেন এত দামি কাপড় কিনে আনলে আরহান? অ্যানসার মি। আমি দুঃখিত বাবা, কিন্তু আমি নীরুকে বলেছিলাম তোমার দেওয়া শাড়িটাই পরতে। নীরুর দিকে আবার রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে ওরহান দাঁতে দাঁত চেপে বলে, নীরু হয়তো আমার কথা বুঝতে পারেনি। বুঝতে পারেনি বলছো? সব বুঝে এই মেয়ে, সব বুঝে, ইচ্ছে করে করেছে। ওরহানের বাবা নীরুর দিকে তেড়ে আসলে নিরুপমা ওরহানের কোট খামচে ধরে। আমি দুঃখিত বাবা, নীরুর হয়ে আমি মাফ চাচ্ছি। অবন্তিকা ভাবতে পারেনি ওরহান নীরুকে এইভাবে সাপোর্ট করবে। ওকে যা শাস্তি দেওয়ার আমি দিব বাবা। ওরহান দাঁতে দাঁত চেপে নীরুর হাত ধরে বলে, চলো, তোমার তেজ আজকে মিটাচ্ছি। ওরহান টানতে টানতে নীরুকে নিয়ে রুমে নিয়ে এসে দরজা লক করে দেয়। নিরুপমার দিকে রাগী চোখে তাকিয়ে তার দিকে এগিয়ে আসতে থাকে। নিরুপমা ভয়ে কাপা কাপা পায়ে পেছাতে থাকে। ওরহান নিরুপমার একদম কাছে চলে আসলে নিরুপমা অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার নাটক করে। আচমকা নিরুপমাকে অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখে ওরহান আতঙ্কিত হয়ে সাথে সাথে নিরুপমাকে ধরে ফেলে। নীরুকে নিজের বুকে টেনে ওরহান তার গালে হাত দিয়ে ডাকতে শুরু করে, নীরু, এই নীরু, কি হলো তোমার? ওরহান নিরুপমাকে কোলে তুলে বিছানায় শুয়ে আবার ডাকতে শুরু করে, এই নীরু, ওঠো না, কি হলো তোমার? ওরহানের এবার অস্থির লাগতে শুরু করে। সে টেবিলে রাখা জগ থেকে পানি এনে নিরুপমার মুখে ছিটিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু জেগে থাকা মানুষকে কি আর জাগানো যায়? ওরহান অস্থির কণ্ঠে নিরুপমার গালে হাত দিয়ে তাকে ডাকতে থাকে, নীরু প্লিজ ওঠো, আমি কিছু বলবো না তোমাকে। নীরু। ওরহান না পেরে রুম থেকে বের হয়ে দৌড়ে যায় অবন্তিকার কাছে। ওরহান যাওয়ার পর নিরুপমা এক চোখ খুলে পরিস্থিতি বোঝার জন্য মনে মনে বলে, যাক বাবা, বাঁচা গেল। ওরহান অয়ন্তিকার কাছে গিয়ে অস্থির কণ্ঠে বলতে থাকে, মা, মা, জলদি এসো, নীরু অজ্ঞান হয়ে গেছে, চোখ খুলছে না। আফসার সব শুনেও না শোনার ভান করে বসে থাকে। মনে মনে ভাবে, মরে গেলে ভালোই হবে। কি? তুই কি করেছিস অরহান? অবন্তিকা অস্থির কণ্ঠে শুধায়, আমি কিছু করিনি মা, কিছু করার আগেই নীরু ভয়ে অজ্ঞান হয়ে গেছে। অবন্তিকা আর দেরি না করে দৌড়ে যায় নিরুপমার কাছে। নিরুপমা এতক্ষণে বসে দরজার দিকে তাকিয়ে রয়েছিল। ওরহান আর অবন্তিকাকে আসতে দেখে নিরুপমা আবার চোখ বন্ধ করে শুয়ে পড়ে। অবন্তিকা নীরুর মাথায় হাত রেখে পানির ঝাপটা দিতে থাকে। নীরু এইবার চোখ খুলে পিটপিট করে তাকায়। ওরহানের যেন জানে জান আসে। অবন্তিকা নিরুপমা উঠিয়ে পানি খাওয়ায়, তারপর ওরহানের দিকে তাকিয়ে শোধায়, নীরুকে আর কিছু বলিস না অরহান, সবার এত সহ্য করার ক্ষমতা থাকে না। নীরুমা, তুমি ভয় পেও না। আমি ঠিক আছি মামুনি, তুমি যাও গিয়ে রেস্ট নাও। অবন্তিকা নীরুর মাথায় হাত বুলিয়ে চলে যায়। নিরুপমা বিছানায় হেলান দিয়ে বসে রয়েছিল। ওরহান দরজা লাগিয়ে নিরুপমার দিকে এগিয়ে এসে হঠাৎ করে নিরুপমাকে শক্ত করে জড়িয়ে ধরে। নিরুপমা অবাক হয়ে ওরহানের কাণ্ড দেখছে। নিরুপমা এতদিন ওরহানকে যতটুকু চিনেছে, ওরহানকে সব সময় তার হৃদয়হীন, নিষ্ঠুর, অমানুষ মনে হয়েছে, কিন্তু আজ কেন যেন ওরহানের সেই ব্যক্তিত্বের সাথে তার আচরণ খাপ খাচ্ছে না। ওরহানের হঠাৎ হুঁশে ফিরে আসলে সে নিরুপমাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। ওরহানের এই মুহূর্তে প্রচণ্ড অস্বস্তিকর বোধ হচ্ছে। নীরুর প্রতি এই অদ্ভুত দুর্বলতা ওরহান নিজেও মেনে নিতে পারছে না। নীরবতা ভেঙে নিরুপমা বলে ওঠে, কি হয়েছে? আপনি কি ভয় পেয়ে গিয়েছিলেন? নিরুপমার প্রশ্নে ওরহান অপ্রস্তুত হয়ে যায়। নিজেকে কোনো রকম সামলে ওরহান গম্ভীর কণ্ঠে শুধায়, ভয় আমি না, তুমি পেয়েছিলে, সেই জন্যই তো অজ্ঞান হয়ে গিয়েছিলে। তাহলে অস্থির হয়ে আমাকে জড়িয়ে ধরছেন কেন? আপনি তো আমাকে ভালোবাসেন না। ওরহান এই মুহূর্তে কি বলবে সেটা নিয়ে সে নিজেও এক প্রকার দ্বিধাদ্বন্দ্বে আছে। তাই রাগ মিশ্রিত কণ্ঠে ওরহান পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়, অবান্তর প্রশ্ন করা বন্ধ করে মূল কথায় আসো। তুমি বাবার সাথে এত বড় বেয়াদবি করার সাহস কি করে পেলে? আপনিই তো বলেছিলেন আপনার সাথে থাকলে আপনার পছন্দ মতো চলতে হবে।
ওই লেহেঙ্গা তো আপনি আমার জন্য পছন্দ করে এনেছিলেন। আমি এনেছিলাম, কারণ আমি জানতাম না যে বাবা আগেই তোমার জন্য শাড়ি নিয়ে আসবেন। আর তোমাকে কাল রাতে কি বলেছিলাম মনে নেই? তোমার জন্য বাবার সামনে আমাকে কতটা সরবে পড়তে হয়েছে সেটা সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমার, নীরু? আপনার চেহারা দেখেই বোঝা যাচ্ছিল আপনি ওই শাড়ি পছন্দ করেননি। সত্যি বলতে ওই ক্যাটক্যাটে রঙের শাড়ি তো আমারও পছন্দ হয়নি। আমার তো আপনার দেয়াই লেহেঙ্গা পছন্দ হয়েছে। তোমার পছন্দে কিছু যায় আসে না, নীরু। কিন্তু আপনার পছন্দের তো যায় আসে, তাই না? একদম আমার সাথে তর্ক করবে না। যাও, কাপড় পাল্টে শুয়ে পড়ো। ওরহান নিজের অনুভূতি প্রকাশ করতে না পেরে মেকি রাগ দেখাচ্ছে, যেটা নিরুপমাও আজ করতে পারছে। নিরুপমা আর কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে যায়। নিরুপমা যাওয়ার পর ওরহান ধপ করে বিছানায় শুয়ে পড়ে। এই মেয়ে তো তাকে সত্যি ভয় পাইয়ে দিয়েছিল। চারিদিকে নিস্তব্ধ পরিবেশ, মাঝে মাঝে ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। নিরুপমা বেঘরে ঘুমাচ্ছে, কিন্তু ঘুম নেই শুধু ওরহানের চোখে। ওরহান ভাবনায় মুশকুল হয়ে রয়েছে। মাঝে মাঝে নিজের অজান্তেই আমাদের মধ্যে এমন কিছু অনুভূতি সৃষ্টি হয় যা আমরা কিছুতেই গ্রহণ করতে চাই না। সেই অনুভূতির নাম যদিও আমাদের জানা থাকে, কিন্তু সেসব অনুভূতির কোনো নাম দিতে পারি না। নিজের ইগো আর মনের সাথে অদ্ভুত এক লড়াইয়ে মেতে উঠি আমরা। ওরহান পাশ ফিরে নীরুর দিকে তার দৃষ্টি নিবদ্ধ করে। মেয়েটা কি শান্তিতে ঘুমাচ্ছে, তার ঘুম হারাম করে। ওরহান নিরুপমার কপালে আসা চুলগুলো সরিয়ে দিয়ে নীরুর কপালে আলতো চুমু এঁকে দেয়। আজ তো এক মুহূর্তের জন্য আমার দুনিয়া থমকে গিয়েছিল, নীরু। তোমাকে একটু হলেও সাহসী ভেবেছিলাম আমি, আর তুমি কিনা ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলে। ওরহান ফিসফিস করে নিরুপমার দিকে তাকে উক্ত কথাগুলো বলে আবার পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করতে থাকে। ওরহানের বাবা আফসার আহসান এক অভিযানের জন্য ঢাকার বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। যাওয়ার আগে অবশ্য তিনি ওরহানকে কিছু কুপরামর্শ দিয়ে গেছেন। শোনো আরান, এই মেয়ে কিন্তু বেশি সুবিধার না, তাই তাকে বেশি প্রশ্রয় দিবে না। দুর্ভাগ্যবশত আমার এখন যেতে হচ্ছে, কিন্তু আমি আসার পর যেন দেখি তুমি এই বাঁদর মেয়েকে একদম সোজা বানিয়ে ফেলেছো। আর বেশি বাড়াবাড়ি করলে বাপের বাড়ি দিয়ে আসবে, গট ইট? ওরহান চুপচাপ সেসব শুনলেও ভেতরে ভেতরে ঠিকই রাগান্বিত হচ্ছে। ইদানিং নীরুর ব্যাপারে উল্টাপাল্টা কথা শুনতে তার ভালো লাগে না। আফসার আহসান চলে গেলে নিরুপমা যেন হাঁপ ছেড়ে বাঁচে। এবার ওরহানকে যেভাবেই হোক তার মায়ের কাছাকাছি আনতে হবে। ওরহান তার বাবা আফসারকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে আসলে নিরুপমা আবদার নিয়ে এসে ওরহানের কোলে বসে পড়ে। আজ তো আপনার ছুটি, চলুন কোথাও ঘুরতে যাই। একদম না। তোমাকে কি ঘোরাঘুরি করার জন্য বিয়ে করেছি নাকি? কোনো কাজ না পেলে আমার পা টিপে দাও। পা কেন? বললে গলাও টিপে দিই। বন মানুষ কোথাকার। না, মুখে কিছুই বলা যাবে না আপাতত। আগে ওনার মন নরম হোক, তারপর শিক্ষা দিব। নিরুপমা মনে মনে বলতে থাকে, কি হলো? কথা কানে যায় না? মামনিও যেতে চেয়েছিল, আমাকে বলেছিল অনেক দিন হলো কোথাও যায় না। অবন্তিকা নিরুপমাকে এসব কথা না বললেও নিরুপমা ইচ্ছে করে এসব কথা বলে ওরহানে তার মায়ের প্রতি টান আছে কিনা বোঝার চেষ্টা করে। ওরহান আবার ভাবনায় মগ্ন হয়ে যায়। তার মাকে সে আজ পর্যন্ত তেমন কিছু আবদার করতে দেখেনি, আর আবদার করলেও বা কি তার বাবা শুনবে নাকি? নিরুপমা ওরহানের পানে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। ঠিক আছে, তুই মাকে নিয়ে যাও, গাড়ি করে ফিরে আসো, কিন্তু আমি যেতে পারবো না। কিন্তু আপনার তো এখন কোনো কাজ নেই, তাহলে আমাদের সাথে গেলে কি ক্ষতি হবে? ওরহানের যাওয়ার ইচ্ছে থাকলেও সে যাবে না। এখন নিজের কোনো অনুভূতি সে আর প্রকাশ করতে পারে না। তার বাবা তাকে এতটাই স্ট্রিক্টলি বড় করেছে যে ওরহান প্রতিক্রিয়াহীন হয়ে গেছে। নিরুপমা মনে মনে ভাবে, যা দেখেছি এই কাঠখড়টা মেজর সহজে রাজি হবে না, অন্য কোনো উপায় অবলম্বন করতে হবে। ঠিক আছে, আমি মামনির সাথে ঘুরবো, বেড়াবো, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখব, কিন্তু সেখানে যদি আপনার স্ত্রীর দিকে কেউ কুনজর দেয় তাহলে কিন্তু আমার কোনো দোষ নেই। নিরুপমার কথা শুনে রাগে ওরহানের মাথা গরম হয়ে যায়। নিরুপমার বাহু চেপে ধরে ওরহান রাগান্বিত স্বরে বলে, বাহিরে এত এত মেয়ে থাকতে কেউ তোমার দিকেই কেন কুদৃষ্টি দিবে? নিজেকে কি অপ্সরা ভাবো? একা একা ঘুমালে তো তাকাবেই, তাই না? ওরহান কিছুক্ষণ ভেবে এক পর্যায়ে রাজি হয়ে যায়। ঠিক আছে চলো, কিন্তু বেশি দেরি করা যাবে না।
নিরুপমা খুশি হয়ে ওরহানের গালে চুমু দিয়ে উঠে যেতে নিলে ওরহান নিরুপমাকে নিজের সাথে চেপে ধরে। নেশাগ্রস্তভাবে নিরুপমার পানে তাকে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ তুমি নীরু? কাজ শেষ তো, স্বামী প্রেমও শেষ। নিরুপমা জোর করে ওরহানের কোল থেকে নেমে পড়ে। এখন আমার ঢং করার সময় নেই, মামুনিকে গিয়ে বলে আসি আমি, তারপর রেডি হব। নিরুপমা ওরহানের সামনে থেকে চলে গেলেই ওরহান অজান্তেই হাসতে থাকে। ইদানিং নিরুপমার প্রতিটি কথায় তার আর রাগ লাগে না, উল্টো ভালো লাগে। নিরুপমা অবন্তিকার কাছে গিয়ে বলতে থাকে, মামুনি চলো, আজ তোমার ছেলে আমাদের ঘুরতে নিয়ে যাবে। অবন্তিকা চমকে নিরুপমার পানে তাকায়। কি বলছো নীরু? অরহান আমাদের ঘুরতে নিয়ে যাবে? আরে তুমি অবাক হচ্ছ কেন মামুনি? এই তো সবে শুরু, দেখো আগে আগে আরো কি হয়। জলদি রেডি হয়ে নাও। নিরুপমা যাওয়ার আগে আবার পেছনে ফিরে অবন্তিকার দিকে তাকিয়ে বলে, আর মামুনি আরেকটা কথা, কাল আমি ইচ্ছে করেই অজ্ঞান হওয়ার নাটক করেছিলাম, যাতে তোমার ছেলে আমাকে কিছু বলতে না পারে। এই বলে নিরুপমা সেখান থেকে প্রস্থান করে। অবন্তিকা অবাক বিস্ময়ে নিরুপমার যাওয়ার পানে তাকিয়ে থাকে। এই নীরুটা পারেও বটে, কি সাংঘাতিক মেয়ে। নিরুপমার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সাজগোজ করছে। হালকা বেগুনি রঙের এক শাড়ি পরেছে নিরুপমা, চুলগুলো খুলে রেখেছে। ওরহান মুগ্ধ চোখে নিরুপমার দিকে তাকিয়ে আছে। নীরুকে তো পুতুলের মতো লাগছে, এত সুন্দর কেন এই মেয়েটা? ওরহান মনে মনে ভাবতে থাকে। নিরুপমা ঠিকই লক্ষ্য করেছে সবকিছু। মনে মনে নিরুপমা বলতে থাকে, আপনার সর্বনাশ শুরু হয়ে গেছে মেজর, দেখি কতদিন নিজের মনের সাথে যুদ্ধ করে টিকে থাকেন। ওরহান নিরুপমা আর তার মাকে নিয়ে গাড়িতে করে বেরিয়ে পড়ে। আজ অবন্তিকার বেশ ফুরফুরে লাগছে, যা দৃষ্টি এড়ায়নি ওরহানের। নিজের মাকে এতদিন পর এতটা হাসি খুশি দেখে তার ভেতরে ভেতরে ভালো লাগলেও ওরহান সেটা প্রকাশ না করে মুখ গম্ভীর করে রয়েছে। আপনি এত গম্ভীর হয়ে আছেন কেন? মামুনিকে দেখুন কত খুশি। আহ নীরু, কানের সামনে ঘ্যান ঘ্যান বন্ধ করো তো। সত্যি করে বলুন তো, মামুনিকে আজ পর্যন্ত এত খুশি কখনো দেখেছেন? ওরহান নিরুপমার কথা এড়িয়ে যায়। সত্যি বাবা, এখন সামনে থাকলে মা তো ভয়েই কাঁপতে থাকতো। ওরহান নিরুপমা আর অবন্তিকা সারাদিন ঘুরে ছবি তুলে খাওয়া দাওয়া করে সন্ধ্যায় বাসায় ফিরে আসে। এতদিন পর ওরহানের নিজেরও ফুরফুরে লাগছে। পরিবারের এরকম সান্নিধ্য সে আগে এরকম করে অনুভব করতে পারেনি। রাতের বেলা নিরুপমা কাপড় ভাঁজ করে আলমারিতে রাখছিল। হঠাৎ করেই ওরহান নিরুপমাকে পেছন থেকে জড়িয়ে ধরে নেশাগ্রস্ত কণ্ঠে শুধায়, এগুলো এখন রাখো নীরু, আমার কাছে আসো। নিরুপমা পেছনে ফিরে ওরহানের ঘাড়ে হাত রেখে তার দিকে মিষ্টি করে তাকায়। মৃদু স্বরে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি মামুনির থেকে এত দূরে দূরে থাকেন কেন? মামুনি তো আপনাকে অনেক ভালোবাসে। ওরহান নিরুপমার এই প্রশ্ন শুনে নিরুকে ছেড়ে দিয়ে প্রতিক্রিয়াহীনভাবে তাকিয়ে থাকে। মামুনিকে আমি জিজ্ঞেস করেছিলাম, সে আপনার জন্য এই সংসার ছেড়ে যায়নি। ওরহান নিরুপমাকে গম্ভীর কণ্ঠে শোধায়, আমি আর এই প্রসঙ্গে কোনো কথা বলতে চাই না নীরু, তুমি যাও তো, আমার জন্য চা বানিয়ে নিয়ে আসো, মাথা ধরে গেছে আমার। ওরহান নিরুপমার প্রশ্ন এড়িয়ে যাওয়ার জন্য অজুহাত খুঁজতে থাকে। নিরুপমা ঠিকই বুঝতে পারে ওরহান তার প্রশ্ন এড়িয়ে যাচ্ছে। নিরুপমা চা বানিয়ে এনে ওরহানের কাছে দিয়ে আবার তার ব্রেন ওয়াশ করতে থাকে। আচ্ছা আমি তো দেখলাম বাবা বাইরের মানুষের সামনে মামুনির সাথে খুবই ভালো আচরণ করেন, সেগুলো কি লোক দেখানো? তুমি কি শুরু করলে নীরু? বাবা কখন কোথায় কিভাবে কথা বলতে হবে সব জানেন, এত বড় অফিসার তিনি। আপনার সামনে আপনার মার সাথে দুর্ব্যবহার করলে কি আপনার খারাপ লাগে না? ওরহান আবার গম্ভীর হয়ে নিরুপমাকে নিজের থেকে দূরে সরিয়ে বলতে থাকে, আমার কিছু যায় আসে না নীরু, বাবা তার স্ত্রীর সাথে কেমন আচরণ করবেন সেটা তো আর আমি নির্ধারণ করে দিতে পারি না। নিরুপমা ওরহানকে আর ঘাটায় না। আজকের মতো অনেক হয়েছে, কাল আবার শুরু করবে। নিরুপমার সামনে থেকে যাওয়ার পর ওরহান বসে বসে সিগারেট টানা শুরু করে। তার বাবা যে বাইরের লোকের সামনে তার মায়ের সাথে খুবই ভালো আচরণ করে এটা ওরহান জানে, কিন্তু তার কি বা করার আছে? তার মা অবন্তিকা তো নিজেই এই জীবন বেছে নিয়েছে। ওরহানের মাথায় বারবার তার বাবার আর তার মায়ের সাথে করা অত্যাচারের কথা মনে পড়তে থাকে। বাসায় কোনো নেগেটিভ এনার্জি না থাকার কারণে এই কয়েকদিন নিরুপমা খুব ভালো মতোই ওরহানের ব্রেন ওয়াশ করার চেষ্টা করে যাচ্ছে। ওরহানও এখন নিরুর সাথে তেমন খারাপ আচরণ করে না, আসলে করতে পারছে না। নিরুর প্রতি না চাইতেও তার একটা সফট কর্নার তৈরি হয়েছে।
অবন্তিকা নিজের ছেলের এই একটু আকটু পরিবর্তন দেখে মনে মনে বেশ খুশি হয়েছেন, কিন্তু সুখের সময় কি আর বেশি দিন স্থায়ী হয়? আফসার আহসানের বাসায় ফেরার সময় ঘনিয়ে আসছে, আবার সেই অশান্তি, ঝগড়া, আতঙ্ক নিয়ে থাকতে হবে তার। এসব ভেবেই অবন্তিকার মন খারাপ হয়ে যায়। প্রায় 1.5 মাস পর বাসায় ফিরছেন আফসার আহসান। কর্মব্যস্ততার কারণে ওরহানের সাথে এই কয়েকদিন তার যোগাযোগ হয়নি। নিরুপমাকে সামনাসামনি তুচ্ছ তাচ্ছিল্য করলেও মনে মনে একটু হলেও এই মেয়ের জন্য তার আতঙ্ক তৈরি হয়েছে ঠিকই। তবে ছেলেকে দেওয়া এত বছরের ট্রেনিং এর উপর তার এখনো আত্মবিশ্বাস আছে। কিন্তু ওরহান এবার এই মেয়েকে শায়েস্তা না করলে তিনি করবেন। অবন্তিকা আফসারের আসার খবর শোনা মাত্র বাসার সব জিনিসপত্র গোছাতে লাগছেন। আফসারের সব ফিটফাট হওয়া চাই। একটা জিনিস এদিকে সেদিকে হলেও অবন্তিকার খবর আছে। নিরুমা, তুমি সুন্দর করে রান্না সেরে ফেলো, আর আজ কোনো দুষ্টুমি করো না কেমন? বাহির থেকে আসলে কিন্তু তোমার শ্বশুরের মেজাজ খুবই বিগড়ে থাকে, তাই সাবধান। নিরুপমা মুখ ভেঙচি দেয়, মনে মনে ভাবে, মামুনি তো এমন করছে যেন ওরা স্বামী না কোনো জম আসছে। নিরুপমা আজ আর খাবার নিয়ে কোনো কাজসারি করে না, সুন্দর মতো রান্না করেই টেবিলে সাজাতে থাকে। ওরহান সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে নিরুপমাকে মন দিয়ে কাজ করতে দেখে মুগ্ধ হয়। নিরুপমা টেবিলে খাবার সাজাচ্ছিল আর গুনগুন করে গান গাচ্ছিল। ওরহানকে আসতে দেখে নিরুপমা চুপ মেরে যায়। কি হলো, আমাকে দেখে থেমে গেলে কেন? ওরহান মনে মনে ভাবে। এরই মধ্যে আফসারের কালো জিপ আহসান বাড়িতে প্রবেশ করে। ওরহান হর্নের শব্দ শুনে গেটের সামনে গিয়ে তার বাবার সাথে সাক্ষাৎ করতে চায়। আফসার জিপ থেকে নেমে ওরহানকে দেখে জড়িয়ে ধরে তার পিঠ চাপড়ে দেয়। দু বাপ ছেলে একসাথে বাসায় প্রবেশ করে। অবন্তিকা ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছেন। আফসার বাসায় প্রবেশ করে সব ফিটফাট দেখে অশান্তি করার সুযোগ না পেয়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে আফসার আর ওরহান একসাথে খাবার টেবিলে বসে পড়ে। আফসার মনে মনে ভাবেন, এইবার খাবার নিয়ে এই মেয়ে কোনো ঘাপলা করলে আজ আমি ছেড়ে দিব না, মেয়ের একদম সোজা বানিয়ে দেবো। তবে ঘাবলা তো নিরু খাবারে না। ওরহানের মনে করেছে যা এখনো আফসারের ধারণার বাইরে। অবন্তিকাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ওরহান বলে ওঠে, মা, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমিও বসে পড়ো। অবন্তিকার সাথে ওরহানের এত স্বাভাবিক আচরণ দেখে আফসার চমকে যান। ভেতরের ভেতরে রাগে ক্ষোভে ফেটে পড়েন তিনি। অবন্তিকা বসতে নিলেও আফসারের চেহারা দেখে ভয়ে না বসে দাঁড়িয়ে থাকেন। সেটা দেখে নিরুপমা জোর করে অবন্তিকাকে বসিয়ে নিজেও বসে পড়ে। এটা দেখে আফসার রেগে উঠে হুঙ্কার দিয়ে ওঠে, এই বেয়াদম মেয়ে, তুমি বসছো কেন? বাড়ির বউরা সবচেয়ে পড়ে খায়, জানো না তুমি? নিরুপমা কিছু না বলে উঠে যায়। মন খারাপ করে ওরহানের দিকে তাকায়। নিরুপমার মন খারাপ দেখে ওরহানের মেজাজ বিগড়ে যায়। তার বাবার আচরণে ভেতরে ভেতরে প্রচন্ড রাগ অনুভূত হয় ওরহানের। ওরহান নিজেও খাবার টেবিল থেকে উঠে যায়, তবে নিজের বাবাকে কিছু বলে না। নিরুপমার দিকে তাকে গম্ভীর কণ্ঠে শুধায়, আমার লেট হয়ে যাচ্ছে নীরু, আমি আসছি। নিরুপমা আফসারের দিকে তাকে শয়তানি হাসি দেয়। আফসার সব বুঝতে পেরে রাগে কটমট করতে থাকে। এই মেয়েকে হালকাতে নেওয়া উচিত হয়নি। এ তো দেখছি আরহানকে বস করে ফেলেছে একদম। ওকে আর এই বাড়িতে থাকতে দেওয়া যাবে না। যেভাবেই হোক আরহানের জীবন থেকে এই মেয়েকে বের করতেই হবে। আফসার মনে মনে ভাবতে থাকে। ওরহান ড্রাইভ করছে আর রাগে ফুঁসছে। কি হতো সবাই একসাথে বসে খাবার খেলে? আজ তো নীরু কোনো বেয়াদবিও করেনি। কি সুন্দর করে রান্না করে খাবার সাজিয়েছিল বাবার জন্য। ওরহান ড্রাইভ করছে আর মনে মনে এসব ভাবছে। অন্যমনস্ক হয়ে ড্রাইভ করার কারণে ওরহান সামনে থেকে আসা গাড়ি খেয়াল করে না, যার কারণে ওরহানের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তবে ট্রেনিং থাকার কারণে ওরহান শেষ মুহূর্তে কোনো রকম গাড়ি ব্রেক করে গাড়ির ভেতর থেকে বেরিয়ে যায়, কিন্তু সারা শরীরে প্রচণ্ড ব্যথা পায়। ওরহান কোনো রকম পকেট থেকে ফোন বের করে আরিফকে ফোন করলে আরিফ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওরহানকে নিয়ে সিএমসির উদ্দেশ্যে রওনা হয়। লামিয়া মাত্র নিজের ডিউটি শেষে ইউনিফর্ম খুলে গাড়ির দিকে যাচ্ছে। গাড়ির দরজা খুলে যেই না গাড়িতে বসতে যাবে, তখনই হঠাৎ ক্যাপ্টেন আরিফকে হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে লামিয়া এগিয়ে যায় সেই দিকে। আরে ক্যাপ্টেন আরিফ না? এত অস্থির হয়ে আছেন কেন? ম্যাডাম, অরহান স্যারের অ্যাক্সিডেন্ট হয়েছে।
ওরহানের নাম শুনে লামিয়া অস্থির হয়ে দৌড়ে অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে যায়। ওরহানকে এই অবস্থায় দেখে চিৎকার করে কান্না করতে থাকে। কিছুক্ষণের জন্য ভুলে যায় যে সে একজন আর্মি ডক্টর। কিছুক্ষণ পরেই আফসারের কাছে ওরহানের অ্যাক্সিডেন্টের খবর পৌঁছায়। আফসার ফোন রেখে অবন্তিকাকে খবর দিলে অবন্তিকা কান্না করতে করতে নিরুপমাকে ডাক দেয়। নিরুপমার সামনে আসলে আফসার চিৎকার করে নিরুপমাকে বকতে থাকে। এই মেয়েটা যবে থেকে এই বাড়িতে পা রেখেছে কিছু না কিছু অশান্তি হয়েই যাচ্ছে। তারপর অবন্তিকার দিকে তাকিয়ে বলতে থাকে, কান্নাকাটি বন্ধ করে এখন চলো। নিরুপমা তাদের সাথে আসতে চাইলে আফসার তাকে আসতে দেয় না। নিরুপমা ঠায় বাড়ির বাহিরে দাঁড়িয়ে তাদের যাওয়ার পানে তাকিয়ে থাকে। ওরহানের হাতে প্লাস্টার করা হয়েছে, হাতের এক হাড় ভেঙে গিয়েছে, তবে ওরহানের এখনো জ্ঞান আছে। সারাটা সময় লামিয়া তার পাশেই ছিল। কিছুক্ষণ পর অবন্তিকা আর আফসারকে দৌড়ে তার কাছে ছুটে আসতে দেখে ওরহান বেড থেকে উঠে বসার চেষ্টা করে। লামিয়া দৌড়ে ওরহানকে ধরে বসাতে সাহায্য করে। অবন্তিকা ছুটে এসে কান্না করতে করতে ওরহানকে জড়িয়ে ধরে। তুমি দেখছো না আরন ব্যথা পেয়েছে কেমন, তারপরেও জড়িয়ে ধরছো কেন?